আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এমনকি ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো চলেন বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশেপাশের দৃশ্যগুলা দেখতে পাচ্তেছেন, অনেক সুন্দর। আজকে সৌদি আরবের পরিবেশটা অনেকটাই সুন্দর, যা বলে বোঝাতে পারবো না আপনাদের। তো দেখেন আপনারা শুরুতেই, এটা হচ্ছে আমার বাসা। এই বাসাতে আমি থাকি, এটা 2 তলায় থাকি। বাসাটা অনেক বড়। আর এখন রাস্তায় বের হয়ে যাব, বের হয়ে আপনাদের দেখাচ্ছি বাইরের আবহাওয়ার দৃশ্যগুলা। অনেক সুন্দর আজকে সৌদি আরবের পরিবেশটা। তবে আমি জানি না কতক্ষণ এই সুন্দর থাকবে। যেভাবে হামলা করতেছে, যুদ্ধ চলতেছে, মনে হয় না বেশিক্ষণ এরকম পরিবেশটা শান্তশিষ্ট থাকবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি এই সৌদি আরবে। কারণ এখন বর্তমান সৌদি আরবে, আরব কান্ট্রিগুলোর অবস্থা অনেকটা ভয়াবহ, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। যেভাবে ইরান হামলা করতেছে, আশা করি সৌদি আরব বেশি দিন এভাবে সুস্থ থাকতে পারবে না। আরব কান্ট্রিগুলা অনেক খারাপ অবস্থায় যাইতেছে। আপনারা বাংলাদেশিরা যারা আছেন, যারা বাইরে কান্ট্রিতে আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কারণ এই দেশে আমাদের রিজিক, আমরা কাজ করে তারপরে ফ্যামিলি চালাই। আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে ফ্যামিলি চালাতে পারি। দেখতে পাচ্তেছেন কত ঠান্ডা পরিবেশটা, কিন্তু কে জানে কখন কি হয়ে যায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সুস্থ থাকি আর পরিবারের কাছে ফিরে যেতে পারি আর শান্তিভাবে কাজকর্ম করতে পারি। হয়তো এখন আপনারা আমাকে দেখতে পাচ্তেছেন হাসি মুখে, হাসি মুখটা নাও থাকতে পারে। আর এই পাশে যে গাড়িগুলা দেখতেছেন, এগুলা সব পাকিস্তানিরা চালায়। আর এই বিলাটা হচ্ছে পাকিস্তানি। আর সামনে যেটা দেখতেছেন বাকালা দোকান, এইখানে বাংলাদেশি অনেক শ্রমিকে কাজ করে। আর এইখানে সৌদি আরবে অনেক গাড়ি ঘোড়া, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সব ভিডিওতেই বলি, যার একটা গাড়ি প্রয়োজন সে 2-3টা গাড়ি কিনে রাখে। কারণ সৌদিদের অনেক টাকা, অনেক, যা বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি দেখে থাকেন আর মিডল ইস্টে বিদেশে যারা আছেন, তারা বুঝতে পারবেন যে আরবিদের কত টাকা। তারা টাকার কোনো অভাব নাই, তারা টাকা চিনিমিনি করে, বুঝতে পারছেন? যার যত টাকা প্রয়োজন সে তত টাকাই ভাঙ্গে, ওদের কোনো হিসাব নাই। টাকা যার যত প্রয়োজন সে ততই ভাঙ্গে। আমরা যেমন চিন্তা করি ভবিষ্যতে আমরা কি করব, টাকা জমাই, ওরা কোনো জমানোর কোনো নামগন্ধ নাই। দেখতে পাচ্ছেন সবাই এক একটা গাড়ি কিনে রাখে, বলার মতো না। এক একটা গাড়ি অনেক দামি। এই বাসাটা দেখতে পাচ্ছেন অনেক বড় বাসা। আর এটা সাইডে যতগুলা গাড়ি দেখতেছেন সবগুলো দামি গাড়ি। এই সৌদি যে কত বড় লোক আমি নিজেও জানি না। আমি শুধু খালি দেখতেছি ওর গাড়ির কালেকশনগুলা। গাড়িগুলা এত সুন্দর বলার মতো না। অনেক সুন্দর সুন্দর গাড়ি ওর কালেকশনে আছে। দেখতে পাচ্ছেন সবগুলো আশেপাশে দামি দামি গাড়ি। আমি তো দেখে পুরাই অবাক। আপনাদের এখন একটা গাড়ি দেখাবো, গাড়িটা দেখে আপনারা পুরো অবাক হয়ে যাবেন যে এই গাড়ি এইখানে কিভাবে আর কত টাকা হলে রাস্তার পাশে এত দামি গাড়ি রেখে দেয় সৌদিরা। দেখতে পাচ্ছেন এই গাড়িটা দেখেন আপনারা। গাড়িটা আমি দেখা প্রথমে পুরাই অবাক। গাড়ির নাম্বার প্লেটটা অবাক, পুরা 3 ছক্কার 4 ছক্কার একটা নাম্বার প্লেট, 550। এত দামি গাড়ি, তারপরে নাম্বার প্লেট, এত ভিআইপি ভাবে ওরা থাকে বলার মতো না। আর এই পাশে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে সৌদিদের এরিয়া, সৌদিরা এইসব এরিয়াতে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তাদের এরিয়া, বাইরের দৃশ্যগুলা। আর ভিতরে তো ওরা রাজপ্রাসাদ বানিয়ে রাখছে পুরা, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই গাড়িটা দেখেন, এই গাড়িটা হচ্ছে অনেকটা দামি একটা গাড়ি, যা বলে বুঝাতে পারবো না আমি। আর আশেপাশের দৃশ্যগুলা না দেখলে আপনারা সামনাসামনি বুঝতেই পারবেন না। তাও আপনাদের কাছে ভিডিওটা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।